তো ছাত্রছাত্রীরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর প্রজেক্টাইল মোশন অর্থাৎ পাসের গতি। পাসের গতির আমরা টপ 10 এমসিকিউ অর্থাৎ পার্ট 1, আজকের পার্ট 1-এ থাকবে টোটাল 10টা এমসিকিউ। তোমাদের কনসেপ্টের ভিত্তিতে 10টা এমসিকিউ থাকবে। টোটাল আমি পাসের গতির মোটামুটি 3টে সেট করাবো, অর্থাৎ পার্ট 3 পর্যন্ত তোমাদের অ্যান্সার করিয়ে দেবো। বোঝা গেছে? এই পার্ট 3-তে তোমরা মোটামুটি 50টা এমসিকিউ পেয়ে যাবে। টোটাল পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত পাসের গতির টোটাল 50টা এমসিকিউ পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোটামুটি আমি 500 থেকে 600টা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো, যার ফলে তোমরা 35 আরামসে 35 পাবে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার জন্য। তো যারা যারা নতুন এই ভিডিও দেখছো তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং যদি চ্যানেলে থাকো চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। তো দেখো, আজকে আমরা ভিডিওটা শুরু করছি তোমাদের পাসের গতি। আমি তোমাদের রকি স্যার। দেখো, নেক্সট প্রথম যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনের মধ্যে বলছে একটি পাসের অনুভূমিক পাল্লা, যেটা আর বলছি আমরা, সর্বোচ্চ উচ্চতা এইচের 4 গুণ। অনুভূমিক পাল্লা তোমাদের সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তাহলে এখান দিয়ে আমরা বলতে পারি আর = 4 × h। আচ্ছা, এবার এখান থেকে বলছে তাহলে তোমাদের প্রক্ষেপ কোণ, অর্থাৎ যে কোণে আমরা পাসটাকে ছুঁড়বো সেই পাসটার প্রক্ষেপ কোণের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, এই যে কোণটা, যে কোণে আমরা ছুঁড়েছি এটা হচ্ছে থিটা, এটাকে বলে প্রক্ষেপ কোণ। আমরা যদি ইউ ভেলোসিটি নিয়ে উপর দিকে ছুঁড়ি তো এইদিকে একটা বেগের উলম্ব উপাংশ থাকবে, এদিকে অনুভূমিক উপাংশ থাকবে। তো উলম্ব উপাংশটাকে আমরা নাম দিই ইউ সাইন থিটা, আর এই অনুভূমিকটার নাম হবে তোমাদের ইউ কস থিটা। বোঝা গেছে? তো দেখো, বলছে সেই থিটার মান কত হবে। তো আমরা এখান থেকে কী জানি? আমরা এখান থেকে জানি আর = 4h। যদি এটা আমরা সলিউশন করতে শুরু করি, দেখো আর এখান থেকে আমরা পেয়ে যাব আর = 4h। তো আর এর মান কত? আর এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা আপন জি, এবং যে সর্বোচ্চ উচ্চতার মান তোমরা পেয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আপন 2g। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কি কি কাটবে। এখান থেকে জি কেটে যাবে, ইউ স্কোয়ার কেটে যাবে, আচ্ছা 2 2 4 কেটে যাবে। তাহলে এখান থেকে পুরো থাকবে সাইন অফ 2 থিটা = 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, সাইন অফ 2 এটাকে আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটা = 2 সাইন স্কোয়ার থিটা। তো ওই পক্ষে 2 2 কেটে যাবে, এখান থেকে সাইন কেটে গিয়ে এখানে হয়ে যাবে কট থিটা = 1। কত পেয়ে যাবে? কট থিটা = 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? থিটা = 45 ডিগ্রি, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদেরকে আমি এটা শর্ট টিপসে করানোর চেষ্টা করব যে কটা কোশ্চেন আছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। নেক্সট দেখো, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও। 2 নম্বর কোশ্চেন বলছে পাসের গতিতে গতিবেগ অর্থাৎ ভি এবং ত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণটা মেনলি কাজ করবে। এটা হচ্ছে কি, কোন অপশানটা এদের জন্য ঠিক হবে? সর্বদা সমান্তরাল নয়। দেখো, এই যদি এখানে গতিবেগ হয় এবং এটা যদি পাসের সমীকরণ হয়, আমরা যদি ম্যাক্সিমাম পয়েন্টে দেখি তাহলে বেগটা হবে এই সাইডে, ত্বরণটা নিচের দিকে কাজ করবে। তাহলে এদের মধ্যে কোনটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বদা লম্ব নয়, কেন এই পজিশনের ক্ষেত্রে উপাংশটা এই সাইডে আর ত্বরণটা এইদিকে কাজ করবে, সুতরাং এটা 90 ডিগ্রি হবে না। তো কেবলমাত্র একটি বিন্দুতে লম্ব হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, পাসের গতিপথের কোন বিন্দুতে গতিবেগ এবং ত্বরণ পরস্পর লম্ব হয়? তো এটা সঠিক অ্যান্সার সর্বোচ্চ বিন্দুতেই। তোমরা আগের কোশ্চেনটা দেখে এসেছো। দেখো, এর সর্বোচ্চ পয়েন্টে একমাত্র লম্ব হবে, বাদবাকি অন্যান্য পয়েন্টে লম্ব হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে অনুভূমিকের সঙ্গে যে কোণ করে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে তার অনুভূমিক সীমা ও সর্বোচ্চ উচ্চতার সমান হবে তা কত? তাহলে এখানে আমাদেরকে থিটা বের করতে হবে। তাহলে কি অনুভূমিক সীমা কার সমান হবে? সর্বোচ্চ উচ্চতার, তার মানে আর এইচ সমান। তাহলে এখানে আর পাচ্ছি আর = h। তাহলে আর এর মান তোমরা বসিয়ে দাও। আর এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা আপন হচ্ছে জি = h এর মান কত হয়ে যাবে? h এর মান হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা আপন হয়ে যাবে তোমার 2g। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সব কেটে গিয়ে পড়ে থাকবে এটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা = পড়ে থাকবে সাইন স্কোয়ার এটা 2 থিটা নয়, সরি, এটা সাইন স্কোয়ার থিটা আপন হচ্ছে 2, সাইন স্কোয়ার থিটা আপন 2।
বোঝা গেছে? এখান থেকে তোমরা কাটাকাটি সাইন সাইন কেটে যাবে। তো এখান থেকে কট থিটা তোমরা কত পাবে? এখান থেকে কট থিটা পেয়ে যাবে 1/4, কট থিটা পেয়ে যাবে 1/4, বা এখান থেকে আর ট্যান থিটা কত পাবে? এখানে ট্যান থিটা পেয়ে যাবে 4, এখানে ট্যান থিটা ইকুয়াল টু 4, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান ইনভার্স 4। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? খুবই সহজ কোশ্চেন। তোমরা ফর্মুলা যদি জানো, আর এর ফর্মুলা, এইচ এর ফর্মুলা, তোমরা আরামসে এটা বের করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একটি প্লাসের ক্ষেত্রে কোন রাশিটির মান সর্বদা অপরিবর্তিত থাকে? তো কোন রাশিটা বেগের অনুভূমিক উপাংশের মান সর্বদা অপরিবর্তিত থাকে? তো যে কোনো পয়েন্টে তোমরা দেখতে পেয়ে যাবে যে ইউ কস থিটা এর হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ। তো এটা সর্বদা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের কনসেপচুয়াল কঠিন টাইপের কোশ্চেন। তোমরা দেখো এটা কীভাবে করবে। একটা পাশের সমীকরণ দিয়ে দিয়েছে যার মান হচ্ছে y ইকুয়াল টু √3x মাইনাস হাফ অফ জি ইন্টু এক্স স্কোয়ার। এটা তোমার সমীকরণ দিয়ে দিয়েছে, যেখানে এক্স এবং ওয়াই যথাক্রমে অনুভূমিক এবং উলম্ব দূরত্ব। তাহলে নিচের কোনটা সমান হবে? তো আমরা এর সমীকরণটা, ওয়াইয়ের সমীকরণ কি জানি? আমরা ওয়াইয়ের সমীকরণ জানি, দেখো এক্স ট্যান থিটা, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, তোমাদেরকে মনে রাখতে হবে। এক্স ট্যান থিটা মাইনাস জি ইন্টু এক্স স্কোয়ার আপন 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটার সাথে ওপরের সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো? দেখো এখান থেকে পেয়ে যাবো ট্যান থিটা ইকুয়াল টু √3। তো তোমরা এই পার্টটা আর যদি এই পার্টটা তুলনা করা, যেহেতু দুটো পার্টই এক্সের পার্ট আছে, তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু √3 এখান থেকে পেয়ে যাবে ট্যান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বোঝা গেছে? এটা তোমাদের একটা অ্যান্সার গেল। আর কি পেয়ে যাবে? দেখো এই পার্টটা যদি নিচের এই পার্টটা আর নিচের এই পার্টটা যদি আমরা তুলনা করি, উপরে জি এক্স স্কোয়ার সেম, তাহলে এখান থেকে আর একটা পার্ট যদি তুলনা করে আমরা কি পাবো? আর একটা পার্ট তুলনা করে পেয়ে যাবো 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। এই যে এই পার্টটা আর এই পার্টটা তুলনা করছি, তাহলে এখান থেকে কি পেয়ে যাব? ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 নয় 1 হবে, 2 কেটে যাবে। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কী বের করতে পারি? দেখো থিটার মানটা বসিয়ে দিতে পারি। তাহলে থিটার মান বসালে কস স্কোয়ার কত হবে? 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। কস স্কোয়ার 60 ডিগ্রির মান তোমরা কত পেয়ে যাবে? দেখো এখানে 0, হাফ সাইন 30 ডিগ্রির মান যেটা হবে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সুতরাং কস হচ্ছে হাফ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1/4 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে ইউ ইকুয়াল টু কত পেয়ে যাবে? ইউ ইকুয়াল টু √4 মানে 2। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পেলাম, ইউর মান পেলাম 2, প্লাসের দুটি হবে 2 মিটার পার সেকেন্ড। আর থিটার মানটা কত হয়ে যাবে? থিটার মান 60 ডিগ্রি। যদি এখানে অপশান নেই, সুতরাং এখানে একটা অ্যান্সারই তোমাদের সঠিক হবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন বলছে, যদি কোনো প্লাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয়, তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে? এটাও হচ্ছে দারুণ কোশ্চেন। সর্বাধিক অনুভূমিক পাল্লা যদি আমরা ফর্মুলা জানি, দেখো সর্বাধিক অনুভূমিক পাল্লা এর ফর্মুলা কত? তাহলে সর্বাধিক অনুভূমিক পাল্লা এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার আপন জি, হয়েছে? ইউ স্কোয়ার আপন জি। তো এটা কি বলে দিয়েছে? এটা কার সাথে সমান? আর এর সাথে সমান। এটা কার সাথে সমান? আর এর সাথে সমান, যেহেতু কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো আবার আমরা জানি, যেটা জানতে, আরোহিত সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ সর্বোচ্চ আরোহিত উচ্চতা এইচ, সর্বোচ্চ আরোহিত উচ্চতা যেটা এইচ ম্যাক্স আমরা বলছি, এইচ ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার আপন 4g। ইউ স্কোয়ার আপন কত? ইউ স্কোয়ার আপন 4g। মাথায় ঢুকেছে? তো তাকে ইউ স্কোয়ার জি এর মানটা যদি আমরা আর বসিয়ে দিই, তো ইউ স্কোয়ার আপন জি এর মান যদি আর বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আর আপন 4। কত অ্যান্সার হয়ে যাবে? আর আপন 4। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছি? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। বলছে অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে ইউ বেগে একটি গুলি ছোঁড়া হলো, তাহলে সর্বোচ্চ অবস্থানে গুলিটির অনুভূমিক উপাংশ কত হবে? তো এখানে আমাদেরকে জানতে হবে সর্বোচ্চ অবস্থানে কি থাকে? কেবলমাত্র বেগের অনুভূমিক উপাংশ থাকে। যে সর্বোচ্চ অবস্থানে বেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে, যেটা হচ্ছে ইউ কস থিটা, শুধু এই অনুভূমিক উপাংশটাই থাকবে। তো ওটাই হচ্ছে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। থিটার মান বসিয়ে দিন ইউ কস
60 ডিগ্রি। তো ইউ কস 60 ডিগ্রি ইউ ইন্টু হাফ, তাহলে অ্যান্সার হয়ে যাবে ইউ আপন 2। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউ আপন 2। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে একটি বস্তুকে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো, তাহলে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হয়। প্রক্ষেপ সীমাটা কী বলে দিয়েছে? সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ। তাহলে প্রক্ষেপ সীমা আর ইকুয়াল টু কত হবে? 2h। এটা আমাদেরকে প্রদত্ত দিয়ে দিয়েছে। আচ্ছা আমরা কি জানি দেখো, তাহলে কি জানতে যে কোন সমীকরণটা এক্ষেত্রে সঠিক হবে? এটা হচ্ছে ভিভিআই কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো প্লাসের যদি আমরা বেগের জেনারেল ফর্মুলা লিখি, ধরো এখানে একটা প্লাসের যদি ইকুয়েশন আমরা আঁকি, হচ্ছে প্লাস যাচ্ছে, ঠিক আছে, নর্মালি এখান থেকে আমরা ইউ বেগে ছুঁড়ি, এটা যদি থিটা কোণ হয় তাহলে এইদিকে অনুভূমিক অংশ হবে ইউ কস থিটা আর এইদিকে হবে ইউ সাইন থিটা, বোঝা গেছে? তাহলে আমরা ইউকে কী আকারে লিখতে পারি? ইউকে যদি ভেক্টর সাইন আকারে লিখি তাহলে তোমার হয়ে যাবে ইউ কস থিটা ইন্টু আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু জে ক্যাপ, হয়েছে? এবার এটার সাথে ওপরে যে সমীকরণটা দেওয়া আছে তুলনা করলে কোশ্চেনে দেওয়া আছে ইউ ইকুয়াল টু এ ইন্টু আই ক্যাপ প্লাস বি ইন্টু জে ক্যাপ, তাহলে এখান থেকে যদি তুলনা করি আমরা কী পাবো? এ ইকুয়াল টু ইউ কস থিটা আর এখান থেকে বি ইকুয়াল টু পেয়ে যাবো ইউ সাইন থিটা। তো আমাদের এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে যে সূত্রটা দিয়েছে আর ইকুয়াল টু 2h, আমরা এটা ইকুয়েশনটা কাজে লাগাবো। আর ইকুয়াল টু কত বলেছে? 2h। তো আর এর মান আমরা কি জানি? আর এর মান আমরা জানি, দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা, ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা আপন জি। আর এইচের ফর্মুলা আমরা কি জানি? এইচের ফর্মুলা আমরা জানি তখন ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আপন হচ্ছে 2g। তো এখান থেকে আমাদের যেটা এটা কাটবে জি জি কেটে যাবে, এখান দিয়ে 2 কেটে যাবে, ইউ স্কোয়ার কেটে যাবে। তো সাইন 2 থিটাকে আমরা লিখতে হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এইদিকে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা। তো এই সাইন একটা কেটে গিয়ে এখানে কত পড়ে থাকবে? 2 কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। কসকে যদি এর নিচে আমরা আনি তাহলে কত হয়ে যাবে? সাইন থিটা আপন কস থিটা, সাইন থিটা আপন কস থিটা ইকুয়াল টু 2। আচ্ছা এবার দেখো এখানে একটু তোমাদেরকে কাজ করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। কি করবে? ওপর নিচে ইউ দিয়ে আমরা গুণ করে দিই, ইউ সাইন থিটা আপন হচ্ছে ইউ কস থিটা। এটা যদি 2 হয় তাহলে ইউ সাইন থিটার মান বসে যাবে বি, ইউ কস থিটার মান বসে যাবে এ, তাহলে এটা হয়ে যাবে বি আপন এ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অত বি ইকুয়াল টু 2a, বি ইকুয়াল টু 2a। কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাচ্ছে তোমাদের? দেখো বি ইকুয়াল টু 2a, অর্থাৎ প্রথম এর অপশানটা সঠিক হয়ে যাচ্ছে। খুব ভালো কোশ্চেন, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট পরবর্তী যে কোশ্চেনটা বলেছে একটি প্রাসের সর্বাধিক উচ্চতায় দুটি প্রাথমিক দুটির অর্ধেক, তাহলে প্রক্ষেপ কোণ কত? সর্বাধিক উচ্চতায় দুটি প্রাথমিক দুটির অর্ধেক। আচ্ছা এখানে দেখো প্রাথমিক দুটিটা আমি ইউ ধরে নিচ্ছি, এখানে যেটা প্রাথমিক দুটি এটা আমি ইউ ধরে নিচ্ছি। প্রাথমিক দুটি যদি ইউ হয়, সর্বোচ্চ উচ্চতায় দুটি, আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় এক সেকেন্ড, দেখো সর্বোচ্চ উচ্চতায় দ্রুতি, আমি কথা হচ্ছে সর্বোচ্চ দ্রুতি ভি ধরছি। আচ্ছা কোশ্চেন কি বলে দিয়েছে? কোশ্চেন বলে দিয়েছে ভি ইকুয়াল টু দুটির অর্ধেক, প্রাথমিক দুটির অর্ধেক। কোশ্চেন বলে দিয়েছে ভি ইকুয়াল টু ইউ আপন 2, ভি ইকুয়াল টু ইউ আপন 2, এটা তোমাদেরকে কোশ্চেন বলে দিয়েছে। আচ্ছা ভি এর মান কত? ভি যেহেতু সর্বোচ্চ উচ্চতায় যে দুটি, ভি ইকুয়াল টু এনে আমরা শুধু অনুভূমিক অংশ থাকে বেগের ইউ কস থিটা ইকুয়াল টু ইউ আপন 2। তো ইউ কেটে যাবে, এখানে কস থিটা ইকুয়াল টু তোমাদের হাফ ইকুয়াল টু কস হচ্ছে 60 ডিগ্রি। তো উভয় পক্ষের কস উঠে গেলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো তোমাদের প্রক্ষেপ কোণ কত ডিগ্রি হবে? অপশান সি 60 ডিগ্রি। তো এই ছিল তোমাদের আজকের 10টা এমসিকিউ কোশ্চেন, যেটা আমি প্লাসের এমসিকিউ কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং আমি পরবর্তী ভিডিওতে পার্ট 2 পাসের কোশ্চেন আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।